দেখো এখানে রয়েছে বিনিময় নিয়ম এবং সংযোগ নিয়ম। তাহলে এই বিনিময় এবং সংযোগ নিয়মের মধ্যে এই যোগ এবং গুণ সংযোগ নিয়ম মেনে চলে এবং বিনিময় নিয়মও মেনে চলে, আর বিয়োগ এবং ভাগ সংযোগ নিয়ম এবং বিনিময় নিয়ম কোনোটাই মেনে চলে না। তাহলে আমি প্রথমে আসি যোগের ক্ষেত্রে। দেখো, যোগ বিনিময় নিয়ম মেনে চলে, সংযোগ নিয়মও মেনে চলে। এটা যোগের ক্ষেত্রে বিনিময় নিয়মের ক্ষেত্রে একটা উদাহরণ দেওয়া যেতে পারে যে a প্লাস বি সমান b প্লাস এ। ঠিক আছে, তাহলে একটা উদাহরণ দিই। যদি থাকে 2 যোগ 3, আমি লিখতে পারি সমান সমান 3 যোগ 2। তাহলে দেখো 3 যোগ 2 যোগ করলে 5 হয়, এদিকেও 3 যোগ 2 এটা কি যোগ করলে 5 হয়। তার মানে কি যোগের ক্ষেত্রে বিনিময় নিয়ম মেনে চলে। ঠিক আছে, আবার সংযোগ নিয়মের ক্ষেত্রে দেখো একটা উদাহরণ দিতে পারি। মনে করো এখানে থাকলো 1 যোগ 2 যোগ 3 সমান সমান 1 যোগ 2 যোগ 3। এক্ষেত্রে সমাধান করলে উত্তর কত হয়? 2 1 3 আর 3 6। এখানেও 3 2 5 আর 1 6 একই হয়। অর্থাৎ এখানে যোগের ক্ষেত্রে বিনিময় নিয়মও মেনে চলে, সংযোগ নিয়মও মেনে চলে। ঠিক আছে, এবারে বিয়োগের ক্ষেত্রে দেখো, মানে বিনিময় এবং সংযোগের পরীক্ষা করে দেখা যাক। যদি থাকে এরকম, মনে করো 5 বিয়োগ 3 আছে। ঠিক আছে, তাহলে কত হবে? 5 বিয়োগ 3 করলে কত হবে? 2। কিন্তু যদি এরকম থাকে যে 3 বিয়োগ 5 সমান কিন্তু বিয়োগ 2 অর্থাৎ -2 হয়ে যাবে। ঠিক আছে, বীজগাণিতিক নিয়ম অনুযায়ী। তাহলে এখানে বিয়োগের ক্ষেত্রে সংযোগ নিয়মের একটা উদাহরণ দেওয়া যাক। এখানে বিনিময় নিয়ম তো দেখা যাচ্ছে যে মিলছে না, এই জন্য এটা নট ইকুয়াল টু হবে, অর্থাৎ বিনিময় নিয়ম মেনে চলে না। বিয়োগের ক্ষেত্রে বিনিময় নিয়ম মেনে চলে না, সংযোগ নিয়মও কিন্তু মেনে চলে না। তাহলে একটা উদাহরণ দেওয়া যাক। মনে করো এখানে দিলাম 7 বিয়োগ 2 বিয়োগ মনে করো 3। এখানে উত্তর আসবে কত? 7 বিয়োগ 2 করলে হচ্ছে 5, তার থেকে 3 বিয়োগ করলে হচ্ছে 2, তাই তো? 7 বিয়োগ 2 5, 5 থেকে আবার যদি 3 বিয়োগ করো তাহলে হচ্ছে 2। কিন্তু যদি এখানটাকে ঘুরিয়ে দাও এই উদাহরণ অনুসারে, এই যে নিয়ম অনুযায়ী, সূত্র অনুযায়ী, তাহলে যদি থাকে 7 বিয়োগ এই যে 2টাকে এই পাশে নিয়ে নাও, 2 বিয়োগ 3 এরকম যদি থাকে তাহলে উত্তরটা কত আসবে? এখানে 2 বিয়োগ 3 মানে এখানে প্লাস আছে, এখানে মাইনাস আছে, এখানে উত্তরটা আসবে -1। হ্যাঁ, ওই মাইনাস আর এদিকে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে। ঠিক আছে, ব্যাপারটা বুঝে দেখো মনে। তাহলে এখানে 7 - 2 - 3। হ্যাঁ, তাহলে এখানে এই 2 + 2 - 3 এটা বীজগাণিতিক নিয়ম কিন্তু। হ্যাঁ, তাহলে 2 + 2 - 3 এটা সমাধান করলে হচ্ছে -1 আসছে, মানে বিপরীত সাইন থাকলে বিয়োগ করতে হয়, সাইন হবে বড়টার, তাহলে এখানে মাইনাস হয়ে যাবে, -1 হয়ে যাবে। ওই মাইনাস আর এদিকে মাইনাসে প্লাস হবে, তাহলে 7 + 1 ঠিক আছে হয়ে যাবে, উত্তর হবে 8। তাহলে দেখো মিলছে না, বুঝতে পেরেছ? মিলছে না। তার মানে এখানে বিয়োগের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে বিনিময় নিয়ম মেনে চলে না, সংযোগ নিয়ম মেনে চলে না।
এবার আসি আমরা গুণের ক্ষেত্রে। গুণের ক্ষেত্রে বিনিময় নিয়ম মেনে চলে কিনা দেখা যাক পরীক্ষা করে। যদি থাকে 2 গুণ 3, ঠিক আছে, সমান সমান 6 হবে, আবার 3 গুণ 2 সমান সমান 6 হবে, অর্থাৎ দেখা যাচ্ছে যে গুণের ক্ষেত্রে বিনিময় নিয়ম মেনে চলে। ঠিক আছে, আমরা এবার সংযোগ নিয়ম দেখি। এখানে উদাহরণ হিসেবে যদি দেই 2 গুণ 3 গুণ 4 কত হচ্ছে, 3 দুগুণে 6, 4 ছক 24। আবার যদি এরকম দেই 2 গুণ 3 গুণ 4, তাও কিন্তু 24ই হবে। 2 আর 3 4 12 12 24, যেভাবে করি সে 24ই আসবে। তাহলে এই পর্যন্ত পরীক্ষা হলো। এবার দেখা যাক ভাগের ক্ষেত্রে। ভাগের ক্ষেত্রে বিনিময় নিয়ম মেনে চলে কিনা। যদি থাকে, এখানে আমি তো লিখেই দিয়েছি যে ভাগের ক্ষেত্রে বিনিময় নিয়ম মেনে চলে না, তাহলে আমরা যদি দিই 6/2, এখানে কি হবে 3, ঠিক আছে। কিন্তু যদি থাকে 2/6, হ্যাঁ, তাহলে কত হবে, 1/3 হয়ে যাবে, অর্থাৎ 2/6 সমান 1/3। মিলছে না কিন্তু এখানে, তার মানে ভাগের সময় বিনিময় নিয়ম মেনে চলে না। আবার এখানে দেখা সংযোগ নিয়মে দেখা যায়, উদাহরণ দিয়ে যদি থাকে 9/3 সমান সমান উত্তর আসবে কত, 9/3 মানে 3, আবার 3/3 সমান 1, উত্তর আসবে 1। কিন্তু এটাকে যদি ঘুরিয়ে দেওয়া হয় যে, এবার দেখো এখানে ভাগের ক্ষেত্রে বিনিময় নিয়মের উদাহরণ দেওয়া হলো, তাহলে দেখা যাচ্ছে ভাগের ক্ষেত্রে বিনিময় নিয়ম মেনে চলে না। উদাহরণ দিলাম, এখানে উত্তর হলো 3 আর এখানে উত্তর হলো কিন্তু 1/3, তার মানে মিলছে না। এবার ভাগের ক্ষেত্রে সংযোগ নিয়মের একটু পরীক্ষা করা যাক। তাহলে আমি এখানে দেখলাম যে 9/3 সমান সমান এই সূত্র অনুযায়ী সমান সমান এখানে 1 হচ্ছে। আর এটাকে যদি ঘুরিয়ে এইভাবে দেওয়া হয় যে, মানে এখানে যেমন লিখলাম আর কি, এখানে নট ইজ ইকুয়াল টু কেন দিলাম সেটা বুঝতে পারবে। তাহলে এখানে যদি দেওয়া থাকে 9 ভাগ, এটাকে যদি 3টাকে যদি এই পাশে নিয়ে নেওয়া হয় 3/3, 9/3 সমান সমান কত আসবে, এটা এখানে ডিটেলসে না করে একটু সমাধান মনে মনে করে নিই। 9 ভাগ এখানে 3/3 কত হচ্ছে 1, তাই তো সৃজিতা? তাহলে 9/3, এখানে 9/3 এখানে ব্র্যাকেটে এটা রয়েছে, তাহলে এখানে 9 ভাগ আর এখানে 3/3 কত হচ্ছে, 1 হচ্ছে। তাহলে পরবর্তীতে কি আসছে, এটা মনে মনে এটুকু মনে মনে করে নিচ্ছি। 9 ভাগ তাহলে 1 হবে, 9 ভাগ 1 হবে, 9 ভাগ 1 করলে কি হচ্ছে, 9 ভাগ 1 মানে 9 হচ্ছে। তাহলে উত্তর এখানে আলাদা হচ্ছে, ঠিক আছে। এখানে হচ্ছে 1, এখানে হচ্ছে 9। তাহলে এখানে আমরা কি দেখলাম যে যোগের ক্ষেত্রে বিনিময় এবং সংযোগ নিয়ম দুটোই মেনে চলে, বিয়োগের ক্ষেত্রে মেনে চলে না, ঠিক আছে। এবং আমরা উদাহরণ সহই কিন্তু বলে দিলাম। তাহলে যোগের ক্ষেত্রে বিনিময় এবং সংযোগ নিয়ম মেনে চলে, বিয়োগের ক্ষেত্রে বিনিময় সংযোগ নিয়ম কোনোটাই মেনে চলে না। এবার দেখা যাক আরেকটা কি আছে গুণের ক্ষেত্রে। গুণের ক্ষেত্রে বিনিময় নিয়মও মেনে চলে, সংযোগ নিয়মও মেনে চলে, ঠিক আছে। গুণের ক্ষেত্রে সংযোগ এবং বিনিময় দুটো নিয়মই মেনে চলে, উদাহরণ দেওয়া হলো, ঠিক আছে। আবার ভাগের ক্ষেত্রে বিনিময় নিয়মও মেনে চলে না, সংযোগ নিয়মও মেনে চলে না। তাহলে সংযোগ নিয়মটা কোনটা সেটা বুঝতে পেরেছো তো, যে a + b + c। এইবারে এটাকে আলাদা করে b + c একসঙ্গে নিতে পারো,
আবার সংযোগ নিয়মটা অন্যভাবে করা যেতে পারে, এই সিটাকে এর সঙ্গে নিয়ে নিয়ে বিটাকে আলাদা করে দিতে পারো, এটাও কিন্তু সংযোগ নিয়ম হবে। ঠিক আছে, এখানে আমি এ প্লাস বি এটাকে ব্র্যাকেটের মধ্যে রাখলাম, প্লাস সিটা আলাদা রাখলাম, আর তারপরে এইভাবে করলাম, এটাকে আলাদা নিয়ে বি প্লাস সি আলাদা করলাম, একসঙ্গে করলাম। আমি সংযোগ নিয়মটা অন্যভাবে করতে পারি, এর সঙ্গে সিকে এনে অর্থাৎ এ প্লাস সি করে বিটাকে আলাদা করতে পারি। ঠিক আছে, এভাবে কিন্তু আমি সংযোগ নিয়মটা করতে পারি। আবার বিয়োগের ক্ষেত্রে এর সংযোগ নিয়মের পরীক্ষাটা অন্যভাবে হয়, এখানে এ মাইনাস বি মাইনাস সি, এভাবে এ মাইনাস বিটাকে আলাদা করেছি, সিটাকে আলাদা করেছি। ঠিক আছে, এইবার এখানে করলাম কি এ মাইনাস আর এদিকে বি মাইনাস সিটাকে আলাদা করে দিয়েছি। এখানে আমি একটা কাজ করতে পারতাম যে সিটাকে এর সঙ্গে নিয়ে নিতে পারতাম, বিটাকে আলাদা করতাম, এভাবে কিন্তু হতো, পরীক্ষা করা যেত। এই এর সঙ্গে সি নিয়ে মানে এ মাইনাস সি করতাম, বিটাকে আলাদা করতাম, সেটাও কিন্তু মানে কি সংযোগ নিয়মের মধ্যেই পড়তো। ঠিক আছে, কিন্তু আমরা জানি যে বিয়োগের ক্ষেত্রে সংযোগ নিয়ম মেনে চলে না। ঠিক আছে, যে আমরা যেমন যোগের ক্ষেত্রে করেছি, এখানে সংযোগ নিয়মটা এভাবে ঘুরে ফিরে করেছি। মোট কথা হচ্ছে যোগের ক্ষেত্রে সংযোগ এবং বিনিময় দুটো নিয়ম মেনে চলে, বিয়োগের ক্ষেত্রে কোনোটাই মেনে চলে না। গুণের ক্ষেত্রে সংযোগ নিয়ম এবং বিনিময় নিয়ম মেনে চলে, ভাগের ক্ষেত্রে সংযোগ এবং বিনিময় নিয়ম কোনোটাই মেনে চলে না। ঠিক আছে।